জানিস আজকে না ওই ছেলেটা আমার চেম্বারে আসছিল। তো আমি কি করব? না, তুই কিছু করবি না। হয়েছে কি, ও যাওয়ার আগে না আমাদের বললো যে ও যে আসছে কথাটা যেন তোরে আমি জানাই। দাদি, আমার কি মনে হয় জানো, সেই ইচ্ছা করে মিথ্যা কথা বলে বলে বারবার চেম্বারে আসে, তার কোনো অসুখই হয় না। ও যে কোনো অসুখ নেই সেটা আমিও বুঝি, বুঝছিস, কিন্তু আমার মনে হয় ও মনে মনে তোরে খুব পছন্দ করে। দাদি, আমিও মিথ্যা কথা বলবো না, আমারও না ওনার জন্য মনের ভিতর জানি কেমন কেমন করে। ওরে আমার বোকা শোকা পাগলিটা, চাইলে দুইজনে দুইজনের মনের কথা জানায় দে, তখনই তো সব অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে দাদি, জানাই দিব না। সব ওষুধগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখ। দাদি, কালকেই সবকিছু গুছায় রাখলাম, আবার কেন উলট পালট হলো বুঝলাম। প্রিয় মুনিজা, আপনার সামনে গেলে আমি বোবা হয়ে যাই, তাই চিঠি দিলাম। আমার মনের অসুখ সারানোর ঔষধ একমাত্র আপনার কাছেই আছে। আপনার ভালোবাসাই পারে আমার সব অসুখ সারিয়ে দিতে। আপনাকে আমি ভালোবাসি, সারা জীবনের করে পেতে চাই। আপনার ফিরতি উত্তরের অপেক্ষায় আপনার রাশেদ। দাদি, কি কি এটা? চিঠি? কে দিয়েছে? রাশেদ? দাদি, এখন আমি কি করব? তো তুই তোর মনের কথা জানাই দে। সামনাসামনি গিয়ে কথা বলতে তো ভয় করে। ভিতর ডিম একটা, তুই লিখে জানা তোর মনের কথা। রাশেদ মনিজাকে মনের কথা জানিয়ে কোথায় হারিয়ে গেল। স্টেশনে কয়েকদিন এসে রাশেদকে খুঁজে পেল না মনিজা। জানি না কি করছো উদ্দেশ, কি বা করছো মনকে, কি বা করছো মনকে। আমি ছাড়া কেউ না আমার দুঃখের পরিচয়। আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার আজকে সাহস করে সহকারীকে জিজ্ঞাসা করতে গেল মনিজা। আমারে ডুবাইতে তোমার
রাশেদ নামের এখন টিকিট পেয়ে হবে না জানতো। আমি টিকিটের জন্য আসি নাই। রাশেদ নামের একজন এখানে বসতেন, উনি কোথায়? জানতো, বিরক্ত করেন না প্লিজ। আমি টিকিটের জন্য আসি নাই। রাশেদ নামের একজন এখানে বসতেন, উনি কোথায়? জানতো, বিরক্ত করেন না প্লিজ। আপা, আপনি মনিজা? জি। রাশেদ ভাই। রাশেদ ভাই আমার জীবনে দেখা সেরা একজন মানুষ। আমি তার জীবনে কোনোদিন কোনো অসৎ কাজ করতে দেখি নাই, কোনোদিন কাজে ফাঁকে দিতে দেখি নাই, ডিউটিতে দেরি করে আসতে দেখি নাই। এই মানুষটাই আপনারা দেখার পর কেমন যেন হয়ে গেল। কাজে কামে মন নাই, এই কথা ওই কথা সেই কথা কয়েকলি বাইরে হয়ে যায়, প্ল্যাটফর্মের এই দিক সেই দিক সুইটে বেড়ায়। জানেন, প্রথম যেদিন আপনার নামটা জানলো সে কি খুশি রাশেদ ভাই, আয়া সরাসরি আমার মুখের মধ্যে মিষ্টি গুঁজা দিছে। ওই মতিন, মতিন, আমি মনিজার নাম জেনে আসছি। এরপর থেকে তো প্রত্যেকটা দিন আজ পেটে ব্যথা, কাল মাথায় ব্যথা, পরের দিন জ্বর, এইসব কথা কয়ে আপনারা দেখতে চাইছি। এত সহজ সরল মানুষটা মিশা কথাটাও ঠিকঠাক কইতে পারত না। আমি ঠিকই বুঝতাম সে নানা ওসিলায় আপনারই দেখতে চাইত। আজকে জ্বর, কালকে মাথায় ব্যথা, পরশু দিন কোমরে ব্যথা, এইসব কথা কয়ে কয়ে আপনারা দেখার জন্য আপনাকে চেম্বারে চাইত, আপনার লোক একটু কথা কইতে চাইত। ছোটবেলায় একটা গল্প পড়ছিল, এটা রাখাল বালক আর বাঘের। রাখাল বালক প্রত্যেকটা দিন মিশামিশি কইতো বাঘ আইছে, বাঘ আইছে। একদিন সত্যি সত্যি বাঘ আসে। হঠাৎ করে রাশেদ ভাই 2টা দিন অফিসে আসে না। আমি ভাবলাম ভাই মনে হয় আপনার লোকে দেখা করতে যাই, আর লেগে আইতে পারতেছি না। আমি আরো উল্টা জোর দিয়ে কাম করতাম যাতে কোনো অসুবিধা না হয়, ভাই যে আহে না এটার কোনো ছাপ না পড়ে। 3 দিন কেটে যায়, ভাই আসে না। আমার মনের মধ্যে কেমন যেন একটা কামড় দিল। আমি ছুটে গেছি ভাইয়ের বাড়ি, যাই দেখি ভাইয়ের ভীষণ জ্বর। সে কি জ্বর, একা একটা মানুষ, বাড়ির মধ্যে কেউ নাই, জ্বরের ঘুমে বেহুশ হয়ে কাতরাইতেছে, হুশ নাই, হুশ নাই, হুশ নাই, কিন্তু মুখে একটা কথা। আমার মুনিজা কি চিঠির উত্তর দিছে? আমার মুনিজা কি চিঠির উত্তর দিছে? খালি এই কথাই কয়। আমি বাইরে নিয়ে গেলাম হাসপাতালে, শুরু হলো ডাক্তার, ওষুধ, জমে মানুষের টানাটানি। কিন্তু কিন্তু ভাইরা আমি আর মিলাইতে পারি নাই, আমি ভাইরা মিলাইতে পারি নাই, ভাই আমার মিলা আসে না। দুই দিন হইল বাইরে দাপন দিয়েছে। আপা, আপনি আর কয়টা দিন আগে আইতে পারলেন না? 2টা দিন আগে আইতে পারলেন না?
এই ছিল রাশেদের অসমাপ্ত প্রেমের গল্প। অসুস্থতার অভিনয় করতে করতে হঠাৎ সত্যিকারের জ্বর মৃত্যু নিয়ে আসবে বুঝতে পারেনি রাশেদ। ভালোবাসার কথামালাগুলো মনিজা পড়েছে কিনা জানতে পারেনি রাশেদ। মনিজার ভেতরেও হয়তো রাশেদকে ভালোবাসি বলার আক্ষেপ সারা জীবন থেকে যাবে। মনের অসুখ নিয়ে হয়তো প্রতিদিন স্টেশনে এসে দাঁড়িয়ে থাকবে মনিজা। অপূর্ণতার যন্ত্রণা নিয়ে মনিজা কাটিয়ে দিবে আস্ত জীবন। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে বাংলা প্রথম পত্র বিষয়ের একটি সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের জন্য যে সিলেবাসটা নিয়ে এসেছি সেটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে সংক্ষিপ্ত আকারে, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই নিকটবর্তী। এটা মাথায় রেখেই তোমাদের জন্য সুন্দরভাবে এই সিলেবাসটি সাজানো হয়েছে। আশা করি সিলেবাসটি তোমাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। এখানে আছে অধ্যায়, শিরোনাম, লেখকের নাম, শিক্ষা কার্যক্রম, বিষয়বস্তু। তো আমরা এখানে এই অধ্যায় এবং এই বিষয়বস্তুগুলো আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের 1 নাম্বার প্রত্যুপকার গল্প, বিষয়বস্তু ন্যায়পরায়ণতা ও সততা। তারপরে আছে 2 নাম্বার শোভা, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। 3 নাম্বারে দেওয়া আছে বই পড়া, প্রমথ চৌধুরী, পাঠ্যাভ্যাস। তারপর আছে 4 নাম্বার আমাদের বেপু, প্রকৃতির সান্নিধ্যে কৈশোরের দুরন্তপনা। তারপরে দেওয়া আছে 5 নাম্বারে দেওয়া আছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ওয়াসেদ আলী, ন্যায়পরায়ণতা ও সততা। 6 নাম্বার নিম গাছ, বনফুল, নারীর প্রতি শ্রদ্ধা। তারপরে এখানে দেওয়া আছে শিক্ষা ও মনুষ্যত্ব, নির্বাচিত প্রবন্ধ, প্রবাস বন্ধু, সৈয়দ মুস্তফা আলী, ভ্রমণ অভিজ্ঞতা। তারপর দেওয়া আছে 21-এর গল্প, ভাষা আন্দোলন। বন্ধুরা, এগুলো আমরা আমাদের গদ্য থেকে, আমাদের যে সিলেবাসগুলো যেখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন করা হবে, এই পাঠ এবং বিষয়বস্তুগুলো আলোচনা করলাম। এখন আমরা আমাদের কবিতাংশ থেকে
অধ্যায় ভিত্তিক তোমাদের আলোচনা করব। তো কবিতা দেওয়া আছে 1 নম্বরে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। বিষয়বস্তু দেশপ্রেম। 2 নম্বরে দেওয়া আছে জীবন বিনিময়, গোলাম মোস্তফা। সন্তান বৎসলা। তারপরে দেওয়া আছে ওমর ফারুক 3 নম্বর, কাজী নজরুল ইসলাম। ন্যায়পরায়ণতা, সততা, সম্প্রীতি ও পরম সহিষ্ণুতা। চার নম্বর দেওয়া আছে সেই দিন এই মাঠ, প্রকৃতি চেতনা। 5 নম্বরে বৃষ্টি, ফরুক আহমদ, প্রকৃতি চেতনা। 6 নম্বর আমি কেন আপ্লুত নই, প্রকৃতি চেতনা। 7 নম্বর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা মুক্তিযুদ্ধ। 8 আল মাহমুদ, প্রতিবাদী চেতনা। এই হলো আমাদের কবিতাংশ। এখন আমরা উপন্যাস নিয়ে একটু আলোচনা করব, যেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। যেমন 1971, হুমায়ুন আহমেদ। বিষয়বস্তু মুক্তিযুদ্ধ। এ হলো আমাদের পাঠ পরিকল্পনা, এটাই তোমাদের সিলেবাস। এর মধ্যে থেকে তোমরা পড়াশোনা করবে, বাইরে পড়াশোনা করে অযথা সময় নষ্ট করবে না। আশা করি তোমাদের সিলেবাসটি অনেক সময় বাঁচাবে এবং প্রস্তুতির জন্য অনেক সহায়ক হবে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।